করবেন। দেখুন, এই ইউটিউবে চ্যানেল খোলাটা যতটা কঠিন মনে করছেন ঠিক ততটা কঠিন কিন্তু নয়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি ইউটিউবে চ্যানেলটা খুব সহজে কিভাবে খুলবেন। দেখুন, তার জন্য প্রথমে আমি যেরকম ওপেন করেছি ইউটিউব বলে লেখা আছে, আপনাদের ফোনে গিয়ে ইউটিউব অ্যাপসটাকে ওপেন করতে হবে। আমি যেরকম ওপেন করেছি সেরকম ওপেন করবেন। দেখুন, প্রথমেই আপনাদের যে হোম পেজ সেটা চলে আসবে। হোম পেজে এরকম বিভিন্ন রকম নিউজ, বিভিন্ন রকম শর্টস ভিডিও এগুলো কিন্তু দেখাবে। তারপর কি করবেন না, তারপর আপনার এই যে নিচে দেখবেন একদম ডান দিকে নিচে ইউ বলে যে অপশানটা আছে, ইউ অপশানটায় কিন্তু ক্লিক করবেন। দেখুন, ইউ অপশানটা ক্লিক করার অর্থ যে আপনার ওই যে ইউটিউব অ্যাপসটা মানে আপনার ফোনটায় যে মেলটা আছে সেই মেলটা কিন্তু ওপরে দেখাবে। সেখানে যদি আপনার নাম দেওয়া থাকে তাহলে আমার যেমন দেখুন এখানে ইজি সলিউশন মানে আমার চ্যানেলের নামটা এবং আমার মেলের নামটা যেহেতু একই, তাই কিন্তু এখানে ইজি সলিউশন দেখাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি দেখাবে না, আপনাদের যে মেল দিয়ে আপনার ফোনটা রানিং এবং যে মেলটা দিয়ে আপনার ইউটিউবটা চলছে সেখানে আপনার নামটা কিন্তু দেখাবে। তার নিচে কি দেখাবে, দেখুন আমার যেহেতু চ্যানেল খোলা আছে সেহেতু নিচে দেখাচ্ছে ভিউ চ্যানেল। আপনাদের চ্যানেল যদি না খোলা থাকে তো ক্রিয়েট চ্যানেল দেখাবে। আপনি যদি আপনার যে রানিং মেল সেটা দিয়েই যদি খুলতে চান আপনার চ্যানেলটাকে, তাহলে আপনি ক্রিয়েট চ্যানেল করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, রানিং মেল দিয়ে সাধারণত কেউ ইউটিউব চ্যানেল খোলে না। তারা নতুন প্রত্যেকেই একটা নতুন জিমেল খুলে নেয় এবং তারপর কিন্তু সেখান থেকে একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু সবাই ওপেন করার চেষ্টা করে। তা আমি আপনাদের পরামর্শ দেব, অবশ্যই যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে একটা নতুন মেল কিন্তু খুলে নেবেন। বিষয়টি খুব সহজ, একটু ছোট করে দেখে নিন, কেউ দয়া করে স্কিপ করবেন না। দেখুন, স্কিপ করলে আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা বুঝতে পারবেন না। তো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখুন। আর একটা অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন এবার দেখে নিই কীভাবে আপনি মেলটা ওপেন করবেন এবং নতুন চ্যানেল খুলবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে ওই যে বললাম যে সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। এবার সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ওখানে যেটা আছে যে চ্যানেলটা সেটা কিন্তু নামটা দেখাবে সেই মেলটা। তারপর আপনি কি করবেন না, এই অ্যাকাউন্টসে যাবেন। যখনই আপনি অ্যাকাউন্টসে গিয়ে ওটাকে ক্লিক করবেন, দেখুন চেকিং ইনফো হবে এবং আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড কিন্তু চাইবে। কোন পাসওয়ার্ড না, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফোনটাকে লকটা খোলেন, লকটা ওপেন করেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। সেটা আপনার প্যাটার্ন হতে পারে, সেটা আপনার বায়োমেট্রিক হতে পারে। এবার আপনি যেহেতু পুরনো মেলটা দিয়ে খুলতে চাইছেন না, তাই কাজেই আপনার এখানে ইমেল আর ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন না, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। এবার যখনই ক্রিয়েট অ্যাকাউন্টে গেলেন কি অপশান দেখাবে না, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যেটা খুশি করতে পারেন, আপনি পার্সোনাল, ওয়ার্ক অথবা বিজনেস যা খুশি করতে পারেন। আমি এখানে ফর ওয়ার্ক অ্যান্ড ফর মাই বিজনেস করলাম, যেহেতু এটা আমি একটা বিজনেস পারপাসে ইউজ করছি। আচ্ছা, এখানে আপনাকে একটা নাম দিতে হবে, যেহেতু আপনি একটা নতুন জিমেল খুলছেন এবং নতুন ইউটিউব চ্যানেল খুলছেন। একটা নাম ধরুন আমি একটা নাম দিলাম, কিছুই না, আপনি বি দিলেন একটা, আর একটা যা হোক একটা দিলেন, আপনার যেটা সারনেম বা যেটা দিয়ে ইচ্ছা হচ্ছে আপনি হয়তো সেটা দিয়ে খোলার চেষ্টা করলেন। আমি এখানে হয়তো জি দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে কি করবেন, তারপরে নেক্সট করবেন। আপনি যখন নেক্সট করবেন তখন দেখুন শুধু জি দিলে হচ্ছে না, আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড ইউর নেম কারেক্টলি, যেহেতু তাহলে এখানে একটা টাইটেল কিন্তু দিতে হবে। তো চলুন আমি একটা যে কোনো একটা টাইটেল GHOSH আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে যখন আমি দিয়ে দিলাম GHOSH, তাহলে কি দেখাচ্ছে দেখি, হ্যাঁ আপনার কিন্তু দেখুন ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল মানে পরবর্তী পেজটা কিন্তু চলে এলো। এরপর কি করবেন না, গুগলে বেসিক ইনফরমেশানে চলে যাবেন। আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। আপনি ডেট অফ বার্থ একটা দিয়ে দিন এখানে, মোটামুটি এখানে একটা আমি দিলাম 1 তারিখ জানুয়ারি মাসের দিলাম। আর ধরুন আমি একটা মোটামুটি ইয়ার দিয়ে দিলাম 1985 একটা দিয়ে দিলাম। জেন্ডারের ক্ষেত্রে আপনি যেটা সেটা দিয়ে দেবেন, যেটা মনে করবেন সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপর আপনি কিন্তু নেক্সট করবেন। এবার যখন নেক্সট করবেন তারপরে দেখুন কি বলছেন, ওরা অটোমেটিক্যালি কিন্তু আপনাকে কতগুলো কিন্তু মেল ওরা কিন্তু সাজেস্ট করবে। মানে যে কোনো একটা মেল নিয়ে আপনি কিন্তু নতুন মেল আইডি কিন্তু ওপেন করতে পারেন। তো আমি প্রথমটাই নিয়ে নিলাম, যেহেতু ওরা সাজেস্ট করেছে আমি নেক্সট করলাম। তারপর আপনি যখন নেক্সট করলেন আপনাকে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য বলছে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করছি। আমি ধরুন আমার টাইটেলটা যেটা আছে, যেটা আমি ওখানে এন্ট্রি করেছি GHOSH দিয়ে @ করলাম, এবং আমি যেহেতু আমার ওখানে 85 লিখেছি তাই আমি 85 করলাম, দিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করলাম। তারপর আপনি নেক্সট করলেন। যে আপনি নেক্সট করলেন কি বলছে দেখুন, এটা কিন্তু হয়নি। প্লিজ চুজ আ স্ট্রং পাসওয়ার্ড, ট্রাই আ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল। আচ্ছা, এখানে কিন্তু লেটার, নাম্বার এবং সিম্বল এবং একটু স্ট্রং করতে বলছে। তো চলুন দেখি এবার স্ট্রং করার জন্য কি করা যেতে পারে।
না এটাকে আপনি হয়তো আরেকটু বড় কিছু করলেন, একটা ক্যাপিটাল জি দিলেন, GHOSH, এটা এমন কিছু ঝামেলা না। হয়তো টাইটেলের ক্যাপিটালটা জি দিলেন, GHOSH দিলেন, তারপর একটা এরকম @ দিলেন, তারপর 1985 এরকম দিয়ে দিলেন। যখনই দিয়ে দেবেন 1985, তাহলে এটা একটু বড় হলো। আমি একটা ক্যাপিটাল লেটার ইউজ করলাম, একটা @ ইউজ করলাম, আর আমার একটা সাল ইউজ করলাম। তো এটা আর কিছু না, এটা একটু স্ট্রং করতে বলছে। তারপর দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে গেল, এখানে বিভিন্ন অপশানগুলো দিয়েছে। তো আপনি ইয়েস আই অ্যাম ইনও করতে পারেন বা যা খুশি করতে পারেন। তো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখুন রিভিউ করতে বলছে, আপনি রিভিউ করলে করতে পারেন, নাও করতে পারেন, নেক্সট করে দিয়ে কিন্তু চলে যাবেন। প্রাইভেসি পলিসিগুলো দিয়েছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আই এগ্রি করে দিলেন। আই এগ্রি করলে পরবর্তী পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার কিন্তু মেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে নর্মাল টার্মস অ্যান্ড কন্ডিশন। এইভাবে কিন্তু গুগল বা জিমেল কিন্তু নতুন ওপেন করতে হয়। এইভাবে যখন জিমেলটা ওপেন করবেন, তারপরই কেবলমাত্র শুধুমাত্র আপনি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন করতে পারবেন। তো কাজেই এবার দেখুন আমার এখানে চলে এসছে, আমি যে নতুন মেলটা ওপেন করেছি। এবার দেখুন ইউ সেকশনে চলে গেলেন, ইউ সেকশনে যাওয়ার পর আবার সুইচ অ্যাকাউন্টে চলে গেলেন। এবার যখনই ইউ সেকশনে গিয়ে সুইচ অ্যাকাউন্টে যাবেন, তখন কিন্তু আপনার যত মেল আছে মেলগুলো কিন্তু দেখাবে। এবার যত মেল আছে মেলগুলো দেখুন একে একে যখন দেখাবে, তখন কিন্তু আপনি এখান থেকে দেখুন বি ঘোষ এই যেটা আছে, এটা কিন্তু আপনি নিয়ে নিলেন। যখন আপনি এটা নিয়ে নিলেন, দেখুন এখানে কিন্তু আপনার এই মেলটা কিন্তু ওপেন হয়ে গেল। আপনার যে হোম পেজ আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, মানে ফ্রেশ দেখাচ্ছে, কিচ্ছু নেই। এবার তারপর আপনি এখানে গেলেন, এখানে গিয়ে দেখুন ওই যে বললাম ক্রিয়েট আ চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আপনাকে ওপেন করতে বলছে। দেখুন এখানে এই চ্যানেলটা আমি ওপেন করছি। হাউ ইউ উইল অ্যাপিয়ার, পিকচার যদি দিতে চান দেবেন, নাহলে দেবেন না। নেম দেখুন চলে এসছে, হ্যান্ডেল চলে এসছে। হ্যান্ডেল মানে হচ্ছে নামটা, মানে কি নামে ওখানে শো করবে সেটা দিয়ে দেখুন আমি নিচে জাস্ট ক্লিক করে দিলাম, ক্রিয়েট চ্যানেল বলে আমি ক্লিক করে দিলাম। যখনই আমি ক্রিয়েট চ্যানেল ক্লিক করব, আমার কিন্তু ইউটিউবে নতুন চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেল। দেখুন আমি এবার দেখাচ্ছি, এই দেখুন বি ঘোষ, এতক্ষণ দেখাচ্ছিল ক্রিয়েট চ্যানেল, এবার দেখাচ্ছে কিন্তু ভিউ চ্যানেল। দেখুন এখানে ভিউ চ্যানেল বলে চলে এসছে, নতুন চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনি এখান থেকে সেটিংসে গিয়ে ফার্দার ম্যানেজগুলো করতে পারেন। তা এই হচ্ছে মোটামুটি সহজ উপায়, যে উপায়ে আপনি একসঙ্গে একটা মেল, মানে নতুন মেল ক্রিয়েট করে তার আন্ডারে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারেন। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন। 100 বার জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।